গত রোজার ঈদে শাকিব খান অভিনীত 2টি ছবি মুক্তি পায়। ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য ছবি জিদের বস্টকে সিনেমা হল থেকে বের করে দিয়ে শাকিবের এই 2 ছবি নবাব ও রাজনীতি ইতিমধ্যে সুপারহিটের তকমা পেয়েছে। শুধু তাই নয়, বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবিটি ঈদের 4 সপ্তাহ পার হয়ে গেল এখনো প্রায় 100-ও বেশি হলে হাউসফুল ব্যবসা করে যাচ্ছে। রাজনীতি ছবিটিতে দেখা যায় ও আকাশ বলে দে আমায় গানটির পরপরই শাকিব খান নায়িকা অপু বিশ্বাসকে জড়িয়ে ধরে একটি নাম্বার দেন এবং বলেন, এটা আমার নাম্বার, এই নাম্বারে ফোন দিও। 01715-295 নাম্বারটি শাকিব খানের পার্সোনাল নাম্বার মনে করে শাকিবের লাখো ভক্ত প্রতিদিন ফোন দিচ্ছেন এই নাম্বারে। আর এখন জানা গেল নাম্বারটি শাকিব খানের নয়, আসলে এই নাম্বারটি হবিগঞ্জের এক তরুণ আক্তার মুন্নার। শাকিব খান মনে করে তার নাম্বারে একের পর এক কল আসায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহায়তা চেয়েছেন এই তরুণ। শাকিবের বেশিরভাগ ভক্ত এই নাম্বারে কল করে বলছেন, আপনি কি শাকিব খান? শাকিব ভাই, আমি আপনার ভক্ত, 1 মিনিট কথা বলতে চাই। আর প্রতি মিনিটে এরকম কল পেয়ে নাম্বারটি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন হবিগঞ্জের এই তরুণ। এই প্রসঙ্গে মুন্না বলেন, নম্বরটি আমার নিজের নয়, আমার পরিচিত একজনের ব্যক্তিগত নম্বর, কিন্তু আমি এটা অনেকদিন ব্যবহার করছি। এখন আমি যে ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি এর দায় কে নেবে? এরপর আক্তার মুন্না রাজনীতি ছবিটির পরিচালক বুলবুল বিশ্বাসের নামে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান। এই বিষয়ে ছবিটির পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, শুটিং করার সময় ফোন নম্বরটি বেশ কয়েকবার পরীক্ষা করে তারপর ব্যবহার করেছি। যিনি অভিযোগ করছেন তখন এই নম্বর বন্ধ ছিল, আর আমি ব্যক্তিগতভাবে আক্তার মুন্না নামে কাউকে চিনি না, ইচ্ছে করে এমনটা করিনি, তাই এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছে সুপারস্টার শাকিব খানের লাখো কোটি ভক্ত। দর্শক, আপনি সত্যি সত্যি যদি শাকিব খানের নাম্বার পেতেন তবে তাকে ফোন করে কি বলতেন জানান নিচে কমেন্ট সেকশনে। আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।